আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে আছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড ডালহৌসি। 4 নম্বরে আছে বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। 5 নম্বর প্রশ্ন হলো, জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন সত্যশোধক সমাজ। 6 নম্বরে আছে নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস। 7 নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে। 8 নম্বরে আছে জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেন বাল গঙ্গাধর তিলক। 10 নম্বরে আছে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? এর উত্তর হবে সুরাট অধিবেশনে। 2 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয়? এর উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 4 নম্বরে আছে সম্পদের বহির্গমন কি? এর উত্তর হবে ভারত থেকে ব্রিটেনের সম্পদের নিরন্তর হয়ে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে। তারপরে আছে ঠিক অথবা ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এটি ঠিক হবে। 2 নম্বরে আছে 1829 খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ভুল হবে। 3 নম্বরে আছে জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। এটি ঠিক হবে। তারপরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরের উত্তর হবে মহাজনী। 2 নম্বরের উত্তর হবে বিরসা মুন্ডা। 3 নম্বরের উত্তর হবে সভা সমিতি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, পরাজী কথার অর্থ কি? আর এর সাথে প্রশ্ন আছে পরাজী আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? আর এর সাথে প্রশ্ন আছে এর প্রথম সভাপতি কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? আর এর সাথে প্রশ্ন আছে কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? তারপরে 6 নম্বরে আছে 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্তের দুটি শর্ত লেখো। আর এর সাথে প্রশ্ন আছে কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের কি প্রভাব পড়েছিল? দুই নম্বর প্রশ্ন হলো,
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের 4টি কারণ লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 3 নম্বর প্রশ্ন হলো, বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 4 নম্বরে আছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো। আর এর সাথে প্রশ্ন আছে, সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর 2টি অবদান লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, ভারত সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এই সভার উদ্দেশ্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা আলোচনা করো। তারপরে 7 নম্বরে আছে, 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কি ছিল? আর এর সাথেই প্রশ্ন আছে, ভারতে রেলপথ নির্মাণের 2টি সুফল লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।